গোঘাটে বাস দুর্ঘটনায় আহত 30 থেকে 35 জন বাস যাত্রী। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, গোঘাটে বাস দুর্ঘটনায় আহত 30 থেকে 35 জন যাত্রী। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত 30 থেকে 35 জন। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট পশ্চিম অমরপুর এলাকায়। আহত বাস যাত্রীদের উদ্ধার করে কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। জানা যায়, শনিবার সকালে কতুলপুর থেকে আরামবাগে আসা একটি বাস অপর একটি আরামবাগ থেকে কতুলপুর যাওয়ার সময় দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই দুটি বাস দুমড়ে মুচড়ে যায়। দুটি বাসের মধ্যেই বাস যাত্রী আহত হয়েছেন এমনটাই জানা যাচ্ছে। দুটি বাসের থেকে স্থানীয় বাসিন্দারা পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 30 থেকে 35 জনকে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাস দুটিকে আটক করেছে গোঘাট থানার পুলিশ। কি হয়েছিল? ঘটনা ঘটেছিল যে আমরা কলপাড়া থেকে চেপেছি, আরামবাগ যাচ্ছি, ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। তো বাসে করেই আসছিলাম, যেতে যেতে যাচ্ছিলাম যে আমাদের বাসটা যেটা আসছিল সেটা হচ্ছে কি করেছে, আমাদের বাসটাতেই ওই একটা বাস আসছিল সেটাতেই মেরে দিয়েছে। আমরা বুঝতেই পারিনি যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে। যেমন ব্রেক ফুসে, যেমন বাম্পারাতে একটু ব্রেক ফুসে সেরকম হালকার দিকেই গেছে। তো তারপরে দেখছি সবার একবারে সব হাত পা ভেঙে আর করে রক্তকাণ্ড হয়ে গেছে একবারে পুরো সব। তারপরে আমরা দেখছি আমাদের সেরকম কিছু হয়নি। আমার কপালটার দিকে লেগেছে, মায়ের চোখটা চলে গেছে একবারে চোখের দিকে, বাচ্চা মেয়েটা আমার এখানটা গালটা কাটা গেছে। তারপরে বাসের মধ্যে যারা সব ছিল আমাদের বাসটায় আর এই সামনের বাসটায় পুরো। যেটা আপনারা কোন দিক থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা কোয়ালপাড়া থেকে আরামবাগ যাচ্ছিলাম। আর অপর গাড়িটা এইদিকে আসছিল, কতুলপুরের দিকে যাচ্ছিল। দিয়ে একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পুরো একবার। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এইটা কি জায়গাটার নাম হচ্ছে অমরপুর নাকি বলে। মোটামুটি আহত কতজন হয়েছে? আহত প্রচুর হয়েছে, প্রচুর। সবারই রক্ত বেরোয়েছে, প্রচুর রক্তকাণ্ড হয়েছে। কারোর হাত ভেঙেছে, কারোর চোখ চলে গেছে, কারোর মুখ দাঁতে লেগে গেছে, কারো হাত পাত ভেঙে গেছে। আহতরা এখন কোথায়? তারা এখন কোথায়? এখন সব হসপিটালে নিয়ে চলে গেছে। পুলিশ এসেছিল, হ্যাঁ, কামারপুকুর হসপিটালে নিয়ে গেছে, পুলিশ এসেছিল, সবাইকে গাড়ি করে নিয়ে গেছে। প্রচুর আহত হয়েছে। আমার নাম অম্বিকা মালিক। সেই মুহূর্তে ওই আরামবাগ থেকে গোলগোল একটা বাস আসছিল, ডিবরিতমটা, আর ওই দিক থেকে বাস আসছিল মুখোমুখি। আপনি বাসের মধ্যে ছিলেন, কতজনের মতো আহত হয়েছে? 30-35 জন। আপনার নাম, বিক্রম বাড়ি? অমরপুরের দিকে দুটো বাস বিপরীতমুখী, একটা বেগি দিকে যাচ্ছে, একটা জয়রামবাড়ি থেকে আসছে। এই মুখোমুখি অবস্থায় অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমি কামারপুকুরেই ছিলাম। তারপর আমার কাছে ফোন আসে, এরকম একটা ঘটনা ঘটেছে, এখান থেকে অ্যাক্সিডেন্টে নিয়ে যাওয়া হচ্ছে কামারপুকুর হাসপাতালে। আমি তৈরি করে ওখান থেকে এসে দেখেছি, তখন 15-10 মতো ছিল, আস্তে আস্তে 30 জনের মতো হয়েছে। 3 জনের অবস্থা খুবই খারাপ, তাদেরকে এখান থেকে রেফার করে আরামবাগ হাসপাতালে পাঠানো হচ্ছে। তার মধ্যে দুটো একটা বাচ্চা ছেলের মাথাতে আঘাতটা দিয়েছি। আর আমরা আছি, আশা করি ভালো হয়ে যাবে। আর আপনার নাম? আমার নাম মিতা পণ্ডিত, গোঘাট। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই। সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে, ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।